অসুস্থতার কারণে শেষবারের মতো দেখতে পাননি মাকে, পড়তে পারেননি মায়ের জানাজা। মা হারানোর সেই শোকে মায়ের মৃত্যুর মাত্র 3.5 ঘন্টা পরে মায়ের পথেই পাড়ি দিলেন ছেলে। একই দিনে খোঁড়া হলো মা ও ছেলের কবর। গত 25 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর জামালপুর গ্রামে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। মাত্র 3.5 ঘন্টার ব্যবধানে পরিবারের 2 সদস্যের মৃত্যুতে পুরো পরিবারে যেন নেমে এসেছে শোকের ছায়া। উনি খুব ভালো ছিল, ভালো মনের মানুষ ছিল। উনি হাসি খুশিতে কথা বলতেন, কারোর সাথে কোনো মনোমালিন্য বা জগতে মন নিয়ে কোনো কথা বলেন নাই। ওনার আম্মাও পারিবারিকভাবে আমি আসতাম যাইতাম বা ইয়ে করতাম, ওনার সাথে ছিল বা খুব ভালো ছিল আমার জানা মতো আছে। স্বজনেরা জানান গত 24 মার্চ সকাল 10 ঘটিকায় বার্ধক্যজনিত কারণে মারা যান মোসাম্মদ কতবানু। এরপর দীর্ঘদিন ধরে অসুস্থ ছেলে আলহাজ সাদেকুল ইসলামকে সেদিনই উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই দুপুর 1:30টায় 300 ফিট এলাকায় পৌঁছালে গাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 5 রমজান পর্যন্ত আমার বাবা আমার সাথে ঢাকায় ছিল, চিকিৎসাধীন ছিল। পরবর্তীতে 5 রমজান বিকেলবেলা বাড়িতে আসে এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর দিনও সকালবেলা উনি ঢাকা যাওয়ার পথে 300 ফিটে যাওয়ার পরে, ঢাকার খুব কাছাকাছি সন্নিকটে যাওয়ার পরে মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে উনি দুনিয়ার মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনারা সবাই আমার বাবার জন্য মন খুলে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। গত 25 মার্চ বাদ জোহর চম্পকনগর কলেজ মাঠ প্রাঙ্গণে মা ও ছেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের। এমন মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত এলাকাবাসী। জানাজা ও দাফন শেষে মা ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। যে ব্যক্তি আজকে মারা গেছেন ওনার নাম সাদেকুল ইসলাম, সাদেক নামে পরিচিত। আমার এই ভগ্নিপতি বড় বোনের জামাই, উনি দীর্ঘ 9 মাস যাবৎ ক্যান্সারে আক্রান্ত হইয়া বর্তমানে উনি মৃত্যুবরণ করছে। তার আগেও উনি বেঙ্গলের কয়েকবার চিকিৎসার জন্য গিয়েছে। 1919 সাল থেকে 2019 সাল থেকে উনি বেঙ্গলের চিকিৎসা করে আসতেছে। উনি শারীরিকভাবে অনেকদিন যাবতই অসুস্থ ছিল। দীর্ঘ 9 মাস যাবত উনি ক্যান্সার আক্রান্ত এবং সর্বশেষ উনি গতকাল মৃত্যুবরণ করছেন। সাদিক ভাই, উনি আমার খুব ভালো মানুষ ছিল। উনি আমার ছোটবেলার বন্ধু, 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ওনার সাথে একসাথে আমরা পড়াশোনা করছি। উনি আমার ছোটবেলার বন্ধু। ওনার বাড়িতে আমি আসছি গেছি অদ্যাবধি পর্যন্ত। 1971 সালে আমরা মনে হয় 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে আসি। আর 1972 সালে আমরা এই 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এবং 1975 সাল পর্যন্ত আমরা একসাথে লেখাপড়া করছি এবং উনি ব্যবসা বাণিজ্য করছেন।